अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ीमुस सलात व आतुज़ ज़कात इलल आखिरिल आया। वक़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मिफ्ताहुल जन्नतिस सलात। अल्हम्दुलिल्लाह। समस्त प्रशंसा हामद तारीफ ও গুণগান গুণকীর্তন উপাসনা আরাধনা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ভালোবেসে বড় মেহেরবানি করে আমাদেরকে মুসলমান করেছেন। মুসলমান করেই আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেন নাই। মহান আল্লাহ রব্বুল আলামিনের বড় একটা নিয়ামত আমরা পেয়েছি, যে নিয়ামত হলো ঈমান। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে কত ধর্ম পাঠিয়েছেন, কত ধর্ম প্রেরণ করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম এই ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে শামিল করেছেন। আর আমরা বড় সৌভাগ্য আমাদের, যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে আমরা শামিল হয়েছি বটে, ঈমান আমরা পেয়েছি, আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। যে নবীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি, শ্রেষ্ঠ নবীর সম্মান, শ্রেষ্ঠ নবীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যত নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে হাতে গোনা কয়েকটা করে মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু আমাদের নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন ৩০০০-এরও বেশি আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআনের মুজিজা। সমস্ত নবীদের মুজিজা, নবীরা দুনিয়া থেকে চলে গেছে, মুজিজার সাথে নিয়ে চলে গেছে। আমাদের নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রেষ্ঠ মুজিজা দান করেছিলেন, কোরআনের মুজিজা, সেই মুজিজা আমাদের উম্মতের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার বুকে রেখে দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রেখে দিয়ে গেছেন, যে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত এই কোরআনের মুজিজা ভোগ করবে। তো সেই কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যে তোমরা নামাজ আদায় করো এবং তোমার প্রতি যদি যাকাত ফরজ হয়ে থাকে, যাকাত আদায় করো। নামাজের কথা, যাকাতের কথা আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গাতেই বলেছেন। যে নামাজের কথা, আজকে আমি কিছু নামাজের বিষয়ে আলোচনা করব। যে আমরা ৫ ওয়াক্ত নামাজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, যে ৫ ওয়াক্ত নামাজ আমার আপনার সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। সেই ৫ ওয়াক্ত নামাজ সর্বপ্রথম ফজরের ২ রাকাত, যে আমরা ফরজ সুন্নত নামাজ পড়ি ফরজ নামাজের আগে, তারপরে আমরা ২ রাকাত ফরজ নামাজ আদায় করি জামাতের সাথে। এই নামাজের বিষয়ে কিছু কথা আমি আজকে আপনাদের সামনে বলবো। যে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ৫ ওয়াক্ত নামাজের বিষয়ে আমি আপনাদের কাছে ভিডিও আপলোড দেবো ইনশাআল্লাহ। যে সর্বপ্রথম ফজরের নামাজ, যে নামাজ কিভাবে পড়তে হয়, নামাজ কিভাবে আদায় করতে হবে, এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। নামাজের মতো নামাজ আমাদের হতে হবে। যে আমি নামাজ পড়ছি,
আর নামাজে আমার নাই সূরা কিরাত সহি, নাই আমার আত্তাহিয়াতু সহি, এতে কিন্তু আমার নামাজ হবে না। নামাজ সহি শুদ্ধভাবে আত্তাহিয়াতু, দোয়া মাসুরা, দরুদ শরীফ, এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত দোয়াগুলো সহি শুদ্ধভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে। নামাজে কিভাবে দাঁড়াতে হবে, নামাজে কিভাবে তাহারিমা বাঁধতে হবে, নামাজে কিভাবে তাহারিমা বাঁধা, নামাজে কিভাবে চোখের নজর আমার কোন দিকে থাকবে, নামাজে আমি কিভাবে দাঁড়াবো, শরীর আমার কিভাবে নামাজের মধ্যে থাকবে, এগুলো আমাদেরকে একান্তইভাবে ফলো রাখা। যে নামাজ পড়ছি সেই সময়টা দিচ্ছি, আর সেই সময়ের বেকার যদি আমার ফালতু চলে যায় তাহলে নামাজটা আমার বেকার হয়ে যাবে, নামাজ হবে না। নামাজটা আমাকে দেখতে হবে যেন নামাজটা আমার সহিভাবে যেন আদায় হয়। অনেকেই আছে নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ছে, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহা করার পর সূরা নাস পড়ে দিয়েছে, তারপরে দ্বিতীয় রাকাতে সূরা ফালাক পড়ছে। এগুলো কিন্তু নামাজ হবে না। উল্টোপাল্টা সূরা যদি হয় নামাজ হবে না। সর্বপ্রথম আমি ফজরে 2 রাকাত সুন্নত পড়ছি, আমি যদি সূরা ফালাক তারপরে দ্বিতীয় রাকাতে যদি আমি সূরা নাস পড়ি আমার নামাজটা কিন্তু হবে। তাহলে সর্বপ্রথম নামাজে তাহারিমা বেঁধে আমাকে কি করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে শুদ্ধভাবে, সহি শুদ্ধভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই যে সূরা ফাতিহা পড়লাম, এরপরে আমি যদি মনে করি প্রথম রাকাতেই যে আমি সূরা ফালাক পড়ব, এই সূরা ফালাক এইভাবে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এইভাবে এই যে তারপরে আমি আল্লাহু আকবার বলে রুকু করব, তারপরে রুকু থেকে উঠে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। অনেকে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এভাবে কিন্তু নামাজ হবে না, সহিভাবে আমাকে আদায় করতে হবে। তারপরে রুকু থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদা, এরপরে রব্বানা ওয়া লাকাল হামদ এটা বলে তারপর আমাকে সিজদায় যেতে হবে। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার কিংবা 5 বার কিংবা 7 বার, তবে অধিকাংশ রিওয়ায়াত 3 বার বলাটাই জরুরি। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এইভাবে আমাদেরকে, তারপরে আমি এইভাবে সাজদা করে উঠবো, উঠে সালাম ফিরে তারপরে এবার মোনাজাত করব। এইভাবে যে আজকে ফজরের নামাজের যে আপনার বিষয়ে কথা বললাম, এরপরে আবার ইনশাল্লাহ আগামীকাল জোহরের নামাজের ব্যাপারে আবার একটা ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে ইনশাল্লাহ 5টা ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ। কীভাবে নামাজ পড়তে হয়, কীভাবে নামাজ আদায় করতে হয়, এই ভিডিও ইনশাল্লাহ আপনাদের কাছে আপলোড দেবো। তো যদি আমার এই কথাগুলো ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সকলেই লাইক কমেন্ট শেয়ার করে ইনশাল্লাহ আমার পাশে থাকবেন।